আমাকে ছাড়া হয় নাই, আমি অনেক দূরে থাকি। তারপরেও এখানে আমাকে যে সম্মানিত করা হয়েছে, আমি ক্লিন টাঙ্গাইলের সম্মানিত চেয়ারম্যান সহ যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকে আমি ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এরপরে দায়িত্ব পড়ে গেল একটা কনস্টিটিউশন তৈরি করা। তো আমি কি করলাম, আমি আমার ছোট ছেলে নিয়ে রাত দিন চেষ্টা করে আমরা একটা গঠনতন্ত্র দাঁড় করাইছি, যেটা আজকে আমরা এই খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য সবার কাছে বলবো। এখানে সংযোজন বিয়োজন যা কিছু হোক আমরা এখানে সবাই মিলে করবো। এখন আমাকে সভাপতি বানানো হলো, তাহলে আমাদের শাহিন চাকলাদা যার স্বপ্ন এই ক্লিন টাঙ্গাইল, হ্যাঁ, যার হাত ধরে এই সোনার মানুষগুলো একসাথে হয়েছে, তাদের যে প্রতিনিধি, আমাদের যে প্রতিনিধি, তারে আমরা কোথায় রাখবো? সেই দৃষ্টিকোণ থেকে আমরা যারা আমি যার কাছে মনে করছি যে পরামর্শ নেওয়ার দরকার, সবার সাথে বসে আমরা একটা পোস্ট ক্রিয়েট করছি, সেটা হলো চেয়ারম্যান পোস্ট। তো উনি আমাদেরকে এই কমিটিটা পরিচালনা করবেন। চেয়ারম্যান পোস্ট কিন্তু খুবই মানে অলাভজনক কিন্তু একটা পোস্ট। হ্যাঁ, তার কিন্তু অর্থনৈতিক ভাবে তার কোনো টাচ করার কোনো এখানে কনস্টিটিউশনে নাই। অর্থাৎ এখানে যা কিছু যত টাকা পয়সা আসুক, সংগঠনের নিজস্ব অ্যাকাউন্ট হবে, এই অ্যাকাউন্টে 10 টাকাও কেউ যদি যায় সেটা অ্যাকাউন্টে চলে যাবে। এখানে বাজেট হবে, প্রোগ্রামের পরিকল্পনা হবে, কত বাজেট সেই অনুযায়ী আমাদের এখানে খরচ হবে। একদম স্বচ্ছতার ভিত্তিতে এই প্রতিষ্ঠান চলবে। বিধায় আমি চিন্তা করলাম যে না, ক্লিন টাঙ্গাইলে যেহেতু আমাদের সম্মানিত করা হচ্ছে, ঠিক আছে। খোকন ভাই ছিল সেই মিটিং এ, তো আমি আশ্চর্য হই এই কারণে, আমার খোকন ভাই কিন্তু লক্ষ লক্ষ মানুষ চিনি, অথচ সে আমাদের ক্লিন টাঙ্গাইলের একজন সদস্য। আমার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল সবচেয়ে ছোট ছেলে, সে 30-35 জনের টিম নিয়ে আমাদের জেনারেল হসপিটালে আছে, অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতেছে। হ্যাঁ, আমরা যখন যে বিপদে পড়ি আমাদের সাথে যারা যোগাযোগ করে হসপিটালে যায়, আমরা ওর কাছে বললে আমরা সেই সহযোগিতাটা পেয়ে যাই। নাভিকে আমি চিনি না, নাভি নাম আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, নাভি একজন রোভার স্কোয়াডের টিম লিডার। হ্যাঁ, তাকে আমরা এই সম্পাদকীয় মন্ডলীতে পাচ্ছি। তাহলে এইভাবে যদি আমি ইন্ডিভিজুয়ালি বর্ণনা করি, আজকে যে শামীম ভাই পিঠাগর, তার যে আত্মা অনেক বড় আত্মা এই ক্লিন টাঙ্গাইল। ইমরোজের সাথে আমি একদিন কথা বলছি, 5 মিনিটের কথা বলছি, আমি তার প্রেমে পড়ে গেছি। এইভাবে প্রত্যেকে যার যার জায়গায় সে যোগ্য। আমাদের ছোট ভাই আছে শাহজামান, সে 2500 শ্রমিকের কিন্তু প্রতিনিধিত্ব করে, সে আমাদের একজন সদস্য। আমি সৌভাগ্যক্রমে ওই সংগঠনে 6 টার্ম নির্বাচন করছি এবং অপরাজিত ছিলাম। 6 টার্ম 12 বছর ওখানে নেতৃত্ব দিয়ে আসছি আমি, সেখানে অর্গানাইজিং সেক্রেটারি থেকে সভাপতি পর্যন্ত। এবং আমার একমাত্র ওই সংগঠনের যতদিন নির্বাচন হবে ততদিন আমার সেই নির্বাচনের কথাটা ওদের মুখে চলে আসে। কথাটা ঠিক তো? এইভাবে আমার ডাইন পাশে উনি আমাদের একজন এক্সিকিউটিভ বডির সামান্য মেম্বার হিসাবে, উনি দীর্ঘ 10 বছর যাবত যে বিদ্যুৎ সমিতি আছে না, উনি সেক্রেটারি। তাহলে প্রত্যেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আর একটা বিষয় জেনে খুশি হবে, এই এত সুতীক্ষ্ণ চিন্তা আমাদের জালালউদ্দিন শাহিন চাকলাদার, সে কিভাবে যেন মনে করছে যে এইরকম লোকগুলা নিয়ে আসলে আমাদের ক্লিন টাঙ্গাইল আরো হয়তো সবার কাছে গ্রহণযোগ্য হবে। তা আমি আজকে সকালে আমাদের এক আমেরিকান প্রবাসী আছে, উনি ফাতেমা মানব কল্যাণ সমিতির ফাউন্ডার এবং প্রতিষ্ঠাতা সভাপতি, সেখানে আমাকে উপদেষ্টা হিসাবে রাখছে। সে যখন জানলো যে আমাদের একটা ক্যাবিনেটের হচ্ছে, তো আমি সকালবেলা আলোচনা এখানে আসার আগেই আলাপ আলোচনা করছি, উনি সম্মত জ্ঞাপন করছে উনি আমাদের পৃষ্ঠপোষক হিসাবে থাকবে না। তার জন্য একটা একজন আমেরিকান প্রবাসী যদি আমাদের পৃষ্ঠপোষক হিসেবে থাকে, আমরা হয়তো টুমোরো আমরা একটা সুযোগ সুবিধা পাবো। আর আসলে তো সুযোগ সুবিধা তো আমাদের জন্য না, আমাদের যারা আমরা যাদের জন্য কাজ করি তাদের সুযোগ সুবিধার জন্য কিন্তু আমরা চিন্তা করতেছি, তাই না? তো এইভাবে আমরা আনিস ভাইকে নিয়ে আসলাম। আনিস ভাই কিন্তু অল্প দিনের এখানে পদার্পণ, কিন্তু তার যে অ্যাটিটিউড,
সেই অ্যাটিটিউডে সে আমাদের মুগ্ধ করেছে। উনি 150 লোকের মুখপাত্র, সেক্রেটারি, দেহ করে একটা প্রতিষ্ঠান আছে। তাহলে আমাদের কে নাই? আমাদের নূরজাহান আপা আছে, উনি হলো দয়ার সাগর, প্রত্যেকটা সংগঠনের সাথে তাদের সম্পর্ক আছে, আছে না? উনি আমাদের কিন্তু যতটুকু পারেন ফান্ডিং করেন। এই যে বিষয়গুলা সামগ্রিক বিষয়ে এই ক্লিন টাঙ্গাইলের অগ্রযাত্রাকে সমুন্নত রাখার জন্য আমাদের জালালউদ্দিন শাহীন চাকলাদার আজকে সম্মানিত চেয়ারম্যান মহোদয় যে চিন্তা ভাবনা করছে, আমরা সেই চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে একজন সাহসী যোদ্ধা হিসাবে আমরা কাজ করবো, নাকি বলেন আমরা সবাই? তো সেই ক্ষেত্রে যে কমিটিটা এখানে ফর্ম করা হয়েছে, আমার অভিজ্ঞতা কম, হ্যাঁ, তারপরে আমি তার সাথে সলা পরামর্শ করছি, আনিস ভাইয়ের সাথে সলা পরামর্শ করছি, আমার শেষ ছোট, এটা একটা অনেক বড় একটা কাজ মনে করি আমি। আর এই সুযোগটা আমাদের করে দিয়েছে আমাদের ক্লিন টাঙ্গাইলের সম্মানিত কোঅর্ডিনেটর আমাদের জালালউদ্দিন শাহীন চাকলাদার। আর আমরাও চিন্তা ভাবনা করছি আমাদের এই প্রতিষ্ঠানে একটা তাকে একটা উপযুক্ত রাখা, ও জায়গায় রাখার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি। সে জায়গাটা আমরা ফাইন্ড আউট করছি, যেমন চেয়ারম্যান হিসাবে সহযোগিতা হিসাবে কাজ করবো। তো আজকের এই মিটিং পরিচালনা করার জন্য আপনাদের দ্বারা নির্বাচিত আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আনিস ভাইকে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের হবু জয়েন্ট সেক্রেটারি আবু আহমেদ শেরশাহকে আনিস ভাইকে সহযোগিতা করার জন্য সকাল ক্লিন টাঙ্গাইল কর্তৃক আয়োজিত আজকের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সম্মানিত চেয়ারম্যান এবং জনাব জালালউদ্দিন শাহীন চাকলাদার ভাই এবং সহ সভাপতি শামসুল আলম ভাই এবং অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত, আমার রক্তিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখন তাকে চিনেছি, আপনারাও চিনেছেন, তার ভিতরে সরাসরি কাজ করা মানে ফিরায় বসা মানুষের মতো একজন মানুষ। যারা ফিরায় বসতে পারে তারা চেয়ারেও বসতে পারে, সারা জীবন যারা চেয়ারে বসে তাদের ফিরায় বসতে অসুবিধা হয়। এই ফিরায় বসা মাটিতে বসা মানুষগুলো এখানে রয়েছেন এই দুজন। আর এই দুজনের উপর দায়িত্ব আমি অনুরোধ করেছিলাম যে বাকি যে জায়গাগুলো, এই জায়গাগুলো পূরণ করার দায়িত্ব আপনাদের দুজনের। যদি মনে করেন আমার সাথে পরামর্শ করতে পারবেন, দায়িত্ব আপনাদের, এবং আপনারা দুজনে মিলে যেটা করবেন সেটাই সকলেই খুশি মনে মেনে নেব। পদের জন্য ক্লিন টাঙ্গাইলে কেউ কাজ করে না, এটা আমি অনেক আগেই বুঝতে পারি একজন। আর আমি বিশ্বাস করি এমন মানুষগুলো এখানে ওনারা এই তাদের ভাবনা এনেছেন, প্রত্যেকটা মানুষই একটা করে সংগঠন, 200-500 জন মানুষকে নিয়ে যে সংগঠনগুলো পরিচালিত হয়, এইখানে থাকা প্রত্যেকে সেরকম 500 জন মানুষকে পরিচালিত করার সক্ষমতা রাখে। এবং আমি মনে করি টাঙ্গাইল না, বাংলাদেশ, সমস্ত বাংলাদেশের মধ্যে এই সংগঠনে যারা কার্যকরী কমিটিতে আসতেছে, সারা বাংলাদেশের মধ্যে এত সুন্দর চমৎকার কোন কমিটি আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই, ভবিষ্যতে কোনোদিন পারবে না। এত দক্ষ, এত যোগ্য, এত শুদ্ধ, এত সঠিক শাসন ঘটাইতে পারবে না। আমি নিজে এখন চাকরি করি, পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি না। আমি আপনাদের যারা রয়েছেন, আমরা হয়তো যোগ্যতার ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়, ওনারা যাদেরকে নির্বাচিত করবেন, আজকে নির্বাচিত করবেন, আমি যোগ্যতার ভিত্তিতে হয়তো কারো নামটা একটু আগে, কারো নামটা একটু পরে, এটা এমনটা হতে পারে। দয়া করে এই জায়গাটাতে আগেও যেমন ছিলেন মুক্ত মন, খোলা মন, সেটাও এখানে প্রদর্শন করবেন। আর আমি সর্বশেষ যত বলেছি, আমার যে ওনাদের চিন্তা চেতনা দিয়ে, বিচার বিশ্লেষণ দিয়ে, বিভিন্ন জনের যারা কাজ করছে তাদের অবদানের কথা মাথায় রেখে যে কমিটি ওনারা গঠন করেছে, সেই কমিটি ঘোষণা করার দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এটাও গর্বের বিষয় আমার, যে
এটি হচ্ছে প্রথম কমিটি। এই প্রথম কমিটিটা সারা জীবন বলতে পারবে যে ফাউন্ডার কমিটির একজন ছিলাম। আর আমি বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে আছে। এই সংগঠন এমন একটা জায়গায় ইনশাআল্লাহ দাঁড়াবে যেটা নিয়ে সবাই চিন্তা করছে যে শূন্য থেকে অনেক কিছুই হতে পারে। আর সভাপতি আগেও বলেছি, এখন কোনো বিশেষণ নয়, একজন খাঁটি কর্মী, শুদ্ধ মানুষ, শামসুল হক। আপনি হাতে দেন, প্রথমে দেন আপনি দেন, আগে আগে আপনি দিতে দেন, হ্যাঁ তাই তো। ভালোভাবে ছবি নিও। সবাই দিলে তো একটু আপনিও আসেন। সহ সভাপতি এক যে মানুষটি আজকে এখানে তার সন্তান থাকায় খুব অতি প্রয়োজনীয় একটা কাজে ঢাকা যেতে বাধ্য হয়েছেন। আমাদের সাথে রাত্রে উনি দেখা করেছেন, দীর্ঘ সময় আমাদের পাশে ছিলেন কালকে রাত্রে। যে মানুষটি বিগত কয়েকটি প্রোগ্রাম আপনারা দেখেছেন, প্রত্যেকটা আয়োজক কমিটির আহ্বায়ক হিসাবে যাকে আমরা সবাই মিলে কাজ করার সুযোগ দিয়েছিলাম, উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, বড় মনের মানুষ। একটা অর্গানাইজেশন এখানে নির্বাহী পরিচালক এম হাবিব কাঞ্চন, অত্যন্ত যোগ্য একজন মানুষ। এই মানুষটিকে শামসুল ভাইয়ের পরবর্তী জায়গায় আমরা দিয়েছি। এম হাবিব কাঞ্চন, ওনার জন্য আমরা একটা করতালি সহ সভাপতি, কিন্তু সবাই যোগ্য এখানে। তারপরে সব দিক বিবেচনা করে সংগঠন পরিচালনার জন্য আমাদের এমন এমন জায়গায় যেতে হয়, যে জায়গাগুলোতে যেতে হয় আমাদের মাধ্যম লাগে। আর মাধ্যম হিসাবে যারা খুব উপযুক্ত হিসাবে নিজেকে প্রমাণ করে চলেছেন, সেই ছোট সময় থেকে, ছোটবেলা থেকেই জন্মের পর থেকে যেতে প্রমাণ করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় সংগঠন হিসাবে দক্ষতা প্রমাণ দিয়ে আমাদের রুহুল আমিন খানকে আমরা সভাপতি হিসাবে ওরে তুমি এক পাশে দাঁড়ায় ছবিগুলো রাখো, খালি স্টিল ছবি রাখো। আমি কিন্তু খালি ভিডিও করতেছি, আমার কাছে ছবি নাই, তুমি দিবা। শাহিন ভাই সোজা দাঁড়ান। রুল ভাই এদিকে সহসভাপতি হিসেবে আমরা বেশ কয়েকজনকে এখানে রাখলে আমাদের এত প্রফেশন ছড়াছড়ি, এত যোগ্যতা ছড়াছড়ি, যেখানে আমরা কাউকে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করতে চাইনি। এই কারণে আমাদের নির্বাচন এবং সাধারণ সম্পাদক মহোদয় দুজনের বিচক্ষণতায় উঠে এসেছে আরেকটি নাম, যে মানুষটি একজন দক্ষ জাদু শিল্পী এবং টাঙ্গাইলের জাদু শিল্পের সবচেয়ে বড় সংগঠন পিসি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি, যে সংগঠনের সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয়। সেই সংগঠনের তিনি জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং দেশ বিদেশে বিভিন্ন জায়গায় জাদু প্রদর্শন করে তিনি সম্মান অর্জন করেছেন, সার্টিফিকেট অর্জন করেছেন। জাদু শিল্পী জনাব শওকত জং ভাইকে সহসভাপতি হিসাবে। টাঙ্গাইলে আমরা এই সংগঠনে যারা কাজ করে তাদের মধ্যে টাঙ্গাইলে এমন কিছু মুখ রয়েছে যে মুখগুলোকে দেখলেই অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। যে মুখগুলো শিশু কিশোর থেকে শুরু করে বড় বড় সবার কাছে খুব প্রিয়। একজন মানুষ গড়ার কারিগর, শিল্পীর গতিতে যিনি আঁকেন সমাজ চিত্র, বাংলাদেশকে আমাদের টাঙ্গাইলের সবচেয়ে জনপ্রিয় রং তুলির অঙ্কন শিল্পী, ওস্তাদ, ক্রিয়েটিভ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা, যিনি সৃষ্টিতে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে এখানে নেই, তিনি আসবেন। আব্দুল মতিন তালুকদার, অত্যন্ত দক্ষ একজন মানুষ, তাকেও আমরা সভাপতি হিসাবে আমরা আরেকজন মানুষ এখানে রয়েছেন, যে মানুষটি বিগত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় 2019 সালে টাঙ্গাইল পৌরসভা থেকে যে তাদের থাকা খাওয়া যাতায়াত
পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য সেবা প্রদান করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সাবেক মেয়র এবং ক্লিন টাঙ্গাইলের প্রধান উপদেষ্টা আল্লাহ জামিনুর রহমান মিলন, উনি তখন সেখানে আমাকে সমন্বয়কারী হিসাবে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন। প্রায় 500 স্বেচ্ছাসেবী সেখানে কাজ করেছে। এখানে প্রধান নাফিদের নেতৃত্ব অনেক বড় একটা টিম। তো সেই জায়গাটাতে আমরা যখন রাত্রিবেলায় কোথায় রাখবো, কোথায় খাওয়াবো, এটা ভাবতেছি, তখন একজন মানুষ বারবার ছুটে আসছিলেন যে কতজন আসছে, আমি 400 জনের থাকা খাওয়ার দায়িত্ব দিই, কতজন আসছে তাড়াতাড়ি বলে। এমন একজন মানুষকে পরবর্তীতে কিভাবে ক্লিন টাঙ্গাইলে না এনে আমরা থাকতে পারি? তিনি যারা এই যে ভেতরের চিত্রটা, এই চিত্রটা সবাই দেখে না, সবাই বুঝে না, সবাই জানে না। আমি টাঙ্গাইলের আত্মখ্যাত কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছেন, আত্মখ্যাত, তাদেরকে কাছে একদিন বলেছিলাম আমি যে আপনার শক্তি হচ্ছে কলম, আপনি কলম দিয়ে লিখেন যে মানুষের মুখে খাদ্য তুলে দিতে হবে, আর ওই খাদ্যটা যে মানুষটা সরাসরি নিজে গিয়ে তুলে দেয় আপনার চেয়ে তার মর্যাদা কোনো অংশেই কম নয়। আসাদুজ্জামান শামীম পিঠাগড়ের স্বত্বাধিকারী আসাদুজ্জামান শামীম। আমরা বয়স হয়তো তরুণ ছোট, কিন্তু এমন কিছু কর্মী রয়েছে যে কর্মীগুলো আমার সাথে থেকে কাজ করেছে। আমি যদি ওই মানুষটাকে সাথে রেখে কাজ করতে না পারতাম, আমি হয়তো তাকে বুঝতেই পারতাম না যে ছোট এই মানুষটার ভিতরে কি পরিমাণ গুণ। বিভিন্ন জায়গায় তার কথা, একজন একদম যোগ্য একজন শিক্ষক, একজন মানুষ গড়ার কারিগর, একজন কর্মী, যে কর্মী 2-4 রাত্রি জেগে জেগে একটা মোটর সাইকেলে 6 ব্যাগ একবার নিয়ে বিলিয়ে এসে আবার 6 ব্যাগ নিয়ে যায়। এরকম ভাবে পৌরসভার হটলাইন করোনার সময় যে পরিচালিত করা হয়েছিল, 3400 বাসায় গিয়েছিলাম। যে মানুষটিকে সাথে নিয়ে আমার সাথে যে মানুষটি সার্বক্ষণিকভাবে ছিল, কে না কে সেহেলু খেতে পারে না, ইফতারি করতে পারে না কতগুলো সময়। আর এই যেহেতু আমরা যে খাওয়ার সামগ্রী তুলে দিচ্ছি মানুষের অন্য প্রতিবন্ধীদের কাছে, একটা এপিসোডের 100 জনের ব্যবস্থাটাও যে করেছিল বিভিন্নভাবে, এবং বিভিন্নভাবে আমাদের মিডিয়া ভিত্তিক সাপোর্টটাও আমাদেরকে দিয়ে থাকে। একদম খাঁটি কপি, জেনুইন কপি, শামীম মামুন তুহিন যোগ্যতা জায়গা তৈরি করে। শামীম ভাই এই দিকে একটু তাকালে বেটার হয়। চমৎকার। এরপর রয়ে যায়, এরপরে আসি আমি সাধারণ সম্পাদক হিসেবে। এমন একজন মানুষকে হয়তো অনেকে ভেতরে একটা চিন্তা থাকতে পারে যে খুব বেশি দিন হয়নি এই সংগঠন কাজ করে, কিন্তু পক্ষ দেখে পক্ষহীন বলে একটা কথা আছে। পক্ষহীন আমি যে মানুষটা এক্সারসাইজ করার জন্য আমি খেলোয়াড় ছিলাম, ঢাকা জেলা গর্বিত ফুটবল খেলোয়াড় ছিলাম, ঢাকা দল, যে কারণে আমার মন সবসময় মাঠে যায়, স্টেডিয়ামে যায়। মাঠ পেলে আমার পা এবং শরীরটা ভরে ওঠে। আমি 2 একদিন সেখানে গিয়েছি, এবং তারপর আস্তে আস্তে একজন মানুষের সাথে আমার পরিচয় হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় তার কর্মকাণ্ড দেখে যে একজন মানুষ সরাসরি কর্মী, নেতা না, সরাসরি কর্মী, একজন মানুষ কিভাবে অনেকগুলো ফুল একসাথে করে মালায় না, এবং একজন সৎ শুদ্ধ স্বচ্ছ একজন মানুষকে ক্লিন টাঙ্গাইলের বড় প্রয়োজন মনে করে আমি সেই মানুষটিকে আমার হাত ধরে ক্লিন টাঙ্গাইল নিয়ে আসি, এবং আপনারা সেই মানুষটিকে চিন্তা করেন সাধারণ সম্পাদক হিসাবে তাকে নির্বাচিত করেছেন আনিসুজ্জামান আনিস। ধন্যবাদ সবাইকে। অফিস উদ্বোধন টাকাটা দিয়ে শুধু শুভ উদ্বোধন রাখেন, তাহলে এটা চাপখানা চলে যায়, ছবি তোলার সময় লক্ষ্য করে। শুধু অফিস উদ্বোধন যেটা খুলে দিলে কি হয়? ঠিক আছে, আমি না না, এই যে নিচের দিকে নামাই না, সুযোগ্য সহকারী হিসাবে প্রথমেই যে মানুষটিকে
যোগ্য মনে করেছেন ওনারা, এবং আমি নিজেও এটাকে যোগ্য মনে করি, এবং আমার মতো করেই তৈরি করার চেষ্টা করেছি যে মানুষটাকে, যে ছেলেটাকে। বয়স খুব কম, কিন্তু তার যোগ্যতায় সে যোজন এগিয়ে অনেক কিছু ইতিমধ্যেই অসহায়, বঞ্চিত, সুবিধা বঞ্চিত শিশু এবং এই ধরনের অটিস্টিক নিয়ে যে মানুষটি অনেক দূরে এগিয়ে গিয়েছে, আমরা হয়তো তার খোঁজ খবর রাখি না, কিন্তু যোগ্যতা, মেধা এবং কর্মক্ষমতা এটা এত বেশি যে তাকে যদি আমি আমার পথটা দিতে পারতাম তাও ভালো লাগতো। আবু আহমেদ শেরশাহ সেক্রেটারি দেন। আগে বলেছি আমাদের সম্মানিত সভাপতি যিনি আপনাদের রায়ে নির্বাচিত হয়েছে, শামসুল হক শিকদার ভাই একজন মানুষকে পছন্দ করেন, আমিও তাকে পছন্দ করি অনেক আগে থেকে। এই সংগঠনে আসার আগে থেকে যে মানুষটির সাথে আমার পরিচয়, এই মানুষটির পরিচয়, উনি একজন ব্যবসায়ী হলেও ওনার মনটা হচ্ছে শিল্পী। সেই বিভিন্ন জায়গায় নিজের কাজ পেলে, টাকা পয়সা রোজগার করার সবকিছু পেলে উনি বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অঙ্গনের কোনো প্রোগ্রাম থাকলে নিজেকে সেখানে ছুটিয়ে নিয়ে চলেন। আমাদের এই ক্লিন টাঙ্গাইলের যখন যেভাবে চেয়েছি ওই মানুষটা ঠিক সেভাবেই সহযোগিতা করেছে। যখন আমি যেভাবে বলেছি, আমাকে শুধু বলতেন উনি যে আপনি কি বলেন ভাই, যা বলেছি তাই করেছেন। বর্তমান যুগে অর্থনৈতিক দিক দিয়ে এমন কথা বলার মানুষ কি খুব বেশি আছে? খুব বেশি। আমি শাহজামাল ভাইকে জয়েন্ট সেক্রেটারি হিসাবে দেখি। বংশীবাদক সুন্দর। এক সাইড থেকে দাঁড়ান, এক সাইড থেকে দাঁড়ান। আমরা এই সংগঠনকে যে ব্যক্তি ব্রিজ হয়ে কালভার্ট হয়ে, সেতু হয়ে, সাঁকো হয়ে, যে মানুষটি ফুল এবং মালা, ফুল এবং সুতা এই দুটা সমন্বয় ঘটায় যে পথটা সবসময় গুরুত্বপূর্ণ একটা পথ, সাংগঠনিক সম্পাদক। এই পদে আমাদের এই বিজ্ঞ সভাপতি, সাধারণ সম্পাদক আমার সাথে পরামর্শক্রমে এই পদের জন্য এমন একজন সুইট মানুষকে খুঁজতেছিলেন, যে মানুষটা এই যোগ্যতা আছে, তার বয়স কম হোক বা বেশি হোক, এমন একজনকে খুঁজতেছিলেন। আমরা অনেক খুঁজি এমন একজনকে পেয়েছি যে তার কোনো তুলনা নেই, অতুলনীয়। মানব সেবা, সমাজ সেবা, দেশ সেবা, প্রত্যেকটা জায়গায় তার টিম নিয়ে 24 ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত। এমন একজন মানুষ যারা বলে ফায়ার সার্ভিস 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, হসপিটালে ডাক্তার নার্সরা 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আর মানুষের জন্য কাজ করার জন্য প্রস্তুত থাকে আমাদের রোফা নাফি। নাফি এদিকে তাকিয়ে এরপরে আমাদের সংগঠনে যে মানুষটা সবসময় বলে সে যে সবচেয়ে আপনারা কাজটা সবকিছু দিয়ে সবচেয়ে কঠিন যে কাজটা আছে সেটা আমার জন্য রেখে দেয়। আমি যার হাতে টাকা দিলে সে 50 পয়সাও ফেরত দেয়, 50 পয়সাও ফেরত দেয়। আর কোন জিনিসটা কয় টাকা কমে কিনতে হবে সেটা আমি সবসময় পাবে। এত অন্তপ্রাণ মানুষ, এমন পাগল কর্মী আমার জীবনেও আমি দেখি না। রবিউল ইসলাম, আমরা অর্থ সম্পাদকের আমাদের এই এর চেয়ে ভালো কাপড় পাইনি। রবিউল ভাই একটু হাসি দিন, কারণ এই রবিউল ভাই দিক তাকায়েন, আরেকটা জোরে তালি, ভাই তো তালির একটা গান আছে। এরপর রয়েছে এই সংগঠনে সাংগঠনিক সম্পাদক থাকবে, মালা গাঁথবে, পরিচালনা করবে, তারপরেও কথা থেকে যায়
থেকে যায়। এই কাজগুলো আমরা যে করছি, এই কাজগুলো প্রচার করা, প্রচারেই প্রচার, সেগুলো দায়িত্ব কাউকে না কাউকে দিতে হয়, কাউকে না কাউকে দিতে হয়। এই জায়গাটাতে আসেন, এই জায়গাটা তো আমরা এমন একজনকে পেয়েছি আমাদের সাথে সার্বক্ষণিকভাবে কাজ করে। যখন বলি, যেখানে বলি এখানে যাও সেখানে যাও, সাথে সাথেই বলে যে তাহলে বলেন যে কি করতে হবে। এমন একজন যোগ্য মানুষ, সাংবাদিক, আমাদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে সাগর দাসকে। সাংবাদিক সাহেব, মতিন ভাই, আমরা আপনাকে হাউস, আপনাকে ক্লিন টাঙ্গাইলের সহসভাপতি হিসাবে, আমরা এই ক্লিন টাঙ্গাইল আপনাকে নির্বাচিত করেছি সহসভাপতি হিসাবে। এইদিকে একটু প্লিজ। You can see this camera. যথেষ্ট। দপ্তর সম্পাদক আমরা নির্বাচিত করেছি। আরেকজন পাগল কর্মী এই কারণে যে মানুষের ভিতরে অলসতা থাকে, ওই মানুষের ভিতরে কোনো অলসতা নেই। একজন মহিলা, কিন্তু তার ভিতরে কাজের যোগ্যতার কোনো ঘাটতি কোনো নেই, দেখি নাই। সার্বক্ষণিকভাবে কাজ, অফিসে ঢুকলেই সবার আগে ঝাড়ু দেওয়া শুরু করে। লায়লা আঞ্জুমান একজন মানুষ পরীক্ষা, যে কারণে আসতে পারে নাই, পরীক্ষা রয়েছে এর জন্য। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কোনো ভূমিকা নয়, কোনো কিছুই নয়, সারা বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। আমরা চুনিয়াঘাট থেকে ফেরার পথেও ভাইকে স্মরণ করছিলাম। আর মজার বিষয় ভাই, কিরকম মনের মানুষ, আমি বুয়াপুর যায় ভাইয়ের কাছে গেছি, স্টেজে গান করতেছে, সাথে সাথে আমাকে চিনে ফেলছে। ফরিদ বিশাল মনের মানুষ। এরপরে আমাদের শিশুদের নিয়েও আমরা কাজ করি, শিশুদের কাজ করি, তাদের জন্য একজন প্রতিনিধি এই সংগঠনের প্রয়োজন, এবং একেবারে অকর্মণ্য একজন মানুষ, যার কোনো কর্মক্ষমতাই নেই, কিন্তু এই অকর্মণ্য অযোগ্য মানুষটাকেই মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে আমরা নির্বাচিত করেছি। নুরজাহান শিশু বিশেষজ্ঞ একটু নিচে এদিকে তাকান প্লিজ। খোকন ভাই, আপনি আসেন। একটু এদিকে আসেন। যৌথভাবে কেরাজিন নিতেছি। তারপর বর্তমান বিশ্বে একটা সংগঠন পরিচালনা করতে গেলে এখানে বিভিন্ন তথ্য, বিভিন্ন সংগঠন কিভাবে কাজ করে, কোন জায়গা থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের ব্যাপকভাবে জানার প্রয়োজন আছে। এই ধরনের এই তথ্যগুলো আমাদের জানার জন্য, এই ধরনের গবেষণা করার জন্য অবশ্যই একজন ব্যক্তিকে প্রয়োজনের এমন একজন যোগ্য মানুষ আমাদের এই সংগঠনে রয়েছে, যে মানুষটার একাধারে শিক্ষক, তারপর হচ্ছে নারী সংগঠন, যে অনেক গরিব মেয়েদেরকে ধরে এনে জাতীয় দলে ফুটবল খেলার জন্য সে জায়গা করে দিয়েছে। বিকেএসপিতে বেশ কয়েকজনকে দিয়েছে। সার্বক্ষণিক চেষ্টায় রত বিভিন্ন পরিবার, বাবা মা তাকে বিয়ে করে, কিন্তু সেখান থেকে সে এনে সেই মেয়েকে সে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়, বিকেএসপিতে খেলার সুযোগ করে দেয়। এই দেশ বিদেশে মুন্নি চলচ্চিত্র, কান চলচ্চিত্র প্রস্তুত হয়েছে। আমরা তাদেরকে সম্মাননাও দিয়েছিলাম সেই খেলোয়াড়দের। বঙ্গবন্ধু পিকনিক স্পটে নিয়ে যে কামরুন নাহার মুন্নি, মোনালিসা উইমেন্স
স্পোর্টস ক্লাবের যিনি প্রতিষ্ঠাতা পরিবেশ বিষয়ক সম্পাদক, পরিবেশ নিয়ে আমরা কাজ করি, পরিবেশ বিষয়ক সম্পাদক, পরিচ্ছন্নতার উপর নির্মিত নাটক বোধ, যে বোধ নাটকের পরিচালক ছিলেন, রচয়িতা ছিলেন শামীমা মাহমুদ। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছে, এখানে ইন্দ্র চরিত্রে পাগলের চরিত্র করেছে, কিন্তু আমাদের মূল নারী চরিত্রে যে অভিনয় করেছিল সেই মানুষটার অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। সারা রাত্রি না খেয়ে, সারাদিন না খেয়ে সে এই সংগঠনের জন্য কাজ করেছে এবং বিগত 7 তারিখের ম্যানেজমেন্ট পরিচালনার ইভেন্ট তাকে আমরা পেয়েছি। শাহিদা পারভিন স্বপ্নাকে পরিবেশ বিষয়ক সম্পাদক। তারপরে আমাদের ওই নাটকেই গুরুত্বপূর্ণ জনপ্রিয় হয়েছে যে চরিত্রটি পাগল চরিত্র অভিনয় করেছিলেন আমাদের মানুষটি, সেই মানুষটি যোগ্যতা শুধুমাত্র ওই নাটকের প্রতি সেবা করত। ইনি একজন দক্ষ শিক্ষক এবং দক্ষ ছাত্র, সবার কাছে গ্রহণযোগ্য। এত মানুষ পছন্দ করে এই মানুষটাকে আমি আগে জানতাম। আগে জানলে আরো আগে এই মানুষটার কাছে টেনে আনতে পারতাম। আমাদের ইমরোজকে শিক্ষা ও সাহিত্য ইমরোজ ভাই একটা মাস্কটা যদি আরো বড় করে বানিয়ে দেওয়া। নিচু করে তুলতে হবে, শুভ উদ্বোধনের মানে এই নামগুলো আপনারা দ্রুত শেষ করে দেন, পরে ইচ্ছা করলে যেভাবে বলতেছি পরে গুলো এইভাবে বলতে হবে, তো 5 মিনিট লাগবে। আর আমরা দেখি আমাদের আরো কিছু সহযোদ্ধা যারা আমাদের সাথে কাজ করেছে, শুরু থেকে ছেলেটা কাজ করেছে আমাদের। এখনো যদি হসপিটালে কারো কোনো প্রয়োজন হয়, শুধু বলতে যতক্ষণ সে সার্বক্ষণিক নিচে নেমে এসে দাঁড়িয়ে থাকে সেবা করার জন্য, নিচে নেমে এসে দাঁড়িয়ে থাকে। এমন একজন মানুষকে এই সংগঠনের কার্যক্রম কমিটিতে না রাখলে কমিটি অসম্পূর্ণ থেকে যাবে। নাজমুল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। ছবি নাও ইয়া এই যে রবিউল ভাই, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে ক্লিনটাঙ্গেলের এই কার্যকরী কমিটিতে যোগ্যতার বলে এই কার্যকরী কমিটিতে এর আগে একটা তালি তোমার জন্য হয়ে গেছে। তখন আপনাকে ছাড়া উপসংহার ছিল আর অনেক লম্বা। এবং আরেকটা বিষয় দেখবেন আপনি, এখানে এমন একজন পাগল রয়েছে যে পাগল সেই ঘুরে সেই ঝুটকাল থেকে প্রত্যেকটা প্রোগ্রামে সে চলে আসে, যত কাজ থাকছে এত দূর থেকে চলে আসে আমাদের, যার সাথে সমস্ত আইডি, ফেসবুক আইডির সাথে লিঙ্ক হচ্ছে, সেই দেশে বিদেশে কোথায় কে আছে না আছে এই বিষয়গুলোর যোগাযোগ করার জন্য আমরা একদম আমাদের এই পাগল কর্মী আমাদের ফরিদুজ্জামানকে আন্তর্জাতিক তার জায়গা পাওয়া উচিত এই কমিটিতে। এমন মানুষকে এই কমিটিতে রাখা যায় না। নির্বাহী কমিটিতে আমরা নির্বাহী কমিটি সদস্য হিসাবে আমরা আমাদের আরেকজন খুব শুভাকাঙ্ক্ষী, বেশ কিছুদিন যাবত যিনি কাছে এবং দূরে থেকে আমাদের প্রতি ভালোবাসার ভেতরে বিলিয়ে যাচ্ছে, আমাদের মধ্য থেকে আমরা নির্বাহী সদস্য হিসাবে রাখার জন্য গতকালকে রাত্রে অনুরোধ করেছি, উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। ধন্যবাদ। আমরা ধন্য মওদুদ ভাইকে এই কমিটিতে পেয়ে। মাসুদ পারভেজ মামুন বক্স মধুপুরের সন্তান, কিন্তু এই ক্লিনটাঙ্গেলের শুরুতে যে মানুষটার ভূমিকা ছিল একদম আমার সমান, আমার যে কোনো ভাবেই তার কম ছিল না। সাবেক সাধারণ এবং আমাদেরকে প্রত্যেকটা ইভেন্টে
যেভাবে সহযোগিতা করেছে এবং যেভাবে মনে প্রাণে এই সংগঠনের জন্য লড়েছে মাসুদ পারভেজ মামুন বক্স এখানে নেই, কিন্তু আমরা এই নির্বাহী কমিটিতে মাসুদ পারভেজ মামুন বক্সকে ছাড়া নির্বাহী কমিটি করার দৃষ্টতা প্রদর্শন করতে পারিনি। নির্বাহী কমিটির আরেকটা ছেলে খুব যোগ্য নির্বাহী সদস্য হিসাবে আমি যে মানুষকে অল্প কয়েকদিন ধরে পেয়েছি, আনিস ভাইয়ের মাধ্যমে পেয়েছি, কিন্তু কাজের দিক থেকে সে অত্যন্ত উপযুক্ত, যোগ্য, সদা হাস্যোজ্জ্বল সোহেল শিকদার। সোহেল ভাইয়া চমৎকার হাসি। আমরা এই পর্যন্ত আমরা কামে তো কমিটি আমাদের হাসি হয়ে যায়, ছিল। এই কমিটি আমি সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুরোধে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা কমিটির সবাই সবার জন্য একটু করতালি আসলটাতে বলেন নাই, সেটা আপনি বললেন না এটা আপনার এটা শামসুল ভাই ঘোষণা জোরে একটা হাততালি দেবো শামসুল ভাই বলার পরে আমরা। আসসালামু আলাইকুম। আজকে যার বদৌলতে আমরা এই পূর্ণাঙ্গ কমিটিটা করতে পারলাম, সেই মানুষটি প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই জনপ্রিয়, জননন্দিত, মনের মানুষ, বিশিষ্ট শিল্পী, হ্যাঁ কি বলবো, হ্যাঁ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ, ক্লিন টাঙ্গাইলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব জালাল উদ্দিন শাহিন চাকলাদার, আমাদের কি চেয়ারম্যান, সবাই বলুন আমাদের কি চেয়ারম্যান সাহেব, তাকে ফোন দিয়ে বরণ করবে খোকন ভাই, রুহুল আমিন, মওদুদ ভাই, মুন্নি আসো, সামনে আসো, আসেন। সবাই করতালির মাধ্যমে আমরা তালি দিতে থাকি। ইমরোজ দাঁড়া একসাথে সাইন বেরাতে সব দিয়ে দেন। আমার মন ভরে নাম কাজ শেষ ভাই আমিও তো যেতে পারি, যেহেতু আমাদের সম্মানিত ঠিক আছে।